আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। অভিযোগ নাকচ করে পাল্টা প্রশ্ন জামায়াত আমিরের। ইসলামী ব্যাংক কর্মকর্তাদের দিয়ে ভোট কারসাজির চেষ্টার অভিযোগ নাকচ জামায়াত নেতা শফিকুল মাসুদের। বক্তব্য প্রদানে রাজনৈতিক নেতাদের আরো। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। জানুয়ারির মধ্যে শেষ হবে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী প্রশিক্ষণ। ভোটের সময় কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই ধরনের প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে নেতাকর্মীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মসূচিতে তিনি এই কথা বলেন। দ্বিতীয় দিনের আলোচনায় 8 বিষয়ের উপর প্রশিক্ষণ দেন বিএনপির প্রশিক্ষকরা। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপির ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না, বরং মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে চায়। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপিকে জ্ঞানভিত্তিক প্রযুক্তিভিত্তিক চর্চা করতে হবে, শুধু স্লোগান দিয়ে চলবে না। গণতান্ত্রিক উত্তরণে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এছাড়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জামায়াত ইসলামী ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের এসব বিভ্রান্তির বিরুদ্ধে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচির দ্বিতীয় দিনে প্রশিক্ষণে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মাস কার্ডের মতো 8টি জনবান্ধব পরিকল্পনার বিশদ ব্যাখ্যা জেলা মহানগরের ছাত্রদলের শীর্ষ নেতাদের জানান দায়িত্বশীল নেতারা। উদ্দেশ্য নেতাকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে কর্মপরিকল্পনা ও বার্তা পৌঁছে দেওয়া। কারণ ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা। দ্বিতীয় দিনের উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলের মতো ধর্মের দোহাই দিয়ে ভোটের প্রার্থনা নয়, বরং দেশ ও দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে পরিকল্পনা করছে বিএনপি। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। If you don't plan, you are planning to fail. আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাত। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতাকর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চার পরামর্শ দেন তিনি। এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এটাই আপনার ক্ষমতায়ন, এটার মালিক আপনি। বিনামূল্যে চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। আপনার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না। আপনার এই নিরাপত্তা দিবে এই স্বাস্থ্য কার্ড। এটা থাকলে ডাক্তার সাহেবরা কোনো হাসপাতালে আপনাকে বিনা চিকিৎসায় ফেরত দিতে পারবে না। গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জামাতে বিভ্রান্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। রাজধানীতে পোষা প্রাণীদের চিকিৎসাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতা এলে প্রাণী সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে জামায়াত। ধর্ম নিয়ে কাজ করে জামায়াত, ব্যবহার করে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে তার দল।
নির্বাচন নিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঘোষিত সময়ে নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল জলিলের একটি অনলাইন ভিডিওর অংশবিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে, যেখানে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলছেন, এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে। তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি, সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় ছিল না। ইসলামী ব্যাংক ও জামাতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক। তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও জামাত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর। ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে, তাহলে উনি দায়িত্ব নেবেন। এই অনলাইন বৈঠকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়াও বৈঠকে ব্যাংকটির আরো অনেক কর্মকর্তা ও কর্মচারীদেরও অংশ নিতে দেখা যায়। বৈঠকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদকে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে কথা বলতে শোনা যায়, যেখানে ভোট কেন্দ্রের ভেতরে বাইরের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তারা। লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলছেন, এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি। আমি জানি না এটা সত্যি করে যাচাই করে সত্যির ভিডিও কি না। যদি সত্যির ভিডিও হয় তাহলে ইলেকশন কমিশনকে আরও সতর্ক হয়ে ইলেকশনকে আগাতে হবে। কারণ যেভাবে যাই বলুক, মিনিং উনি প্রকাশ্যে যেটাই বলুক না বলুক, কিন্তু মিনিংটা করলে বা মানুষ এটাকে ব্যাখ্যা করবেই, খুব স্বাভাবিক। যেহেতু দেশে একটা ইলেকশন আসছে সামনে, এজন্য আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদেরও আরও সতর্ক হওয়া উচিত, যে তারা যেন ইলেকশনকে পলিউটেড না করে, ইলেকশনকে নষ্ট না করে। এই ধরনের চিন্তা করা এই মুহূর্তে উচিত না দেশের জন্য। এই অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী 2 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। দাবি করেছেন, আলোচিত বৈঠকে নির্দিষ্ট কোনো ব্যাংক নয়, বরং ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সংগঠনও যোগ দিয়েছিল। কনভেনশনাল ব্যাংক সহ আমাদের পিটিএফ বা আমাদের যেমন এনডিএফ ডাক্তারদের সংগঠন আছে, ইঞ্জিনিয়ারদের সংগঠন আছে,